ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। এই 9টা বাজে ঘুম থেকে উঠলাম, মেঘলা আকাশ, প্রচুর বৃষ্টি হচ্ছে, রাস্তায় জল জমে আছে দেখে বোঝা যাচ্ছে। রাতে বৃষ্টি হচ্ছিল, সারা রাত আরও বৃষ্টি হয়েছে। আজকে আমরা ফাইনালি নতুন ঘরে শিফট হচ্ছি। বাবা এসে ডাকছিল জানলা দিয়ে আমাকে, এই তো শুয়েছে একটুখানি, চৌদি হালকা জল কাটছে। তো এখন এই ঘরটা একটু পরিষ্কার ঝাড়পোছ করা হবে। মাকে গিয়ে নিয়ে আসি, বাবা বললো মাকে ডাক, ঘরে আসুক, পুজো টুজো দেবে। সো ফাইনালি সেই দিন, গৃহপ্রবেশ তো হয়ে গেছে, কিন্তু একসাথে সবাই মিলে থাকা শুরু হচ্ছে আজ থেকে। আমার রুমের অবস্থা দেখো, পুরো এলোমেলো হয়ে পড়ে রয়েছে। রুমটা ফাঁকা, সাজাতেও হবে, আস্তে আস্তে জিনিস আনবো। একা থাকতাম, এলোমেলো হয়ে পড়ে থাকতো। এই জায়গাটা জাস্তি পড়ে আছে, কালকে রাতে খেয়েছি, ঘরে তো আর খাওয়া বারণ, বলে দিয়েছি এখানে খাবি না। আর মেন যে কাজ সেটা হচ্ছে কি এই জায়গাটা পরিষ্কার করা, প্রচুর ধুলোবালি হয়ে রয়েছে। তারপরে এই রুমটা পুরো এলোমেলো হয়ে পড়ে রয়েছে, গিফটগুলো রয়েছে, কেউ থাকতো না বলে এরম হয়তো থাকতো আর কি। জ্যাকেটগুলো এখানে রয়েছে, সে তোলাই হয়নি এগুলার। ফ্রিজের বাক্সটা বাইরে বার করতে হবে, এখান থেকে জিনিস রিটার্ন যাবে অনেক কিছু। এই জায়গাটা খুব সুন্দর হয়েছে, এই আয়নাটা দারুণ লাগছে। তারপর তার সাথে রুমাল ঝরানো, টাওয়াল ঝরানোর জায়গা, ব্রাশ, যতটা পেরেছি ছোটো ছোটো জিনিস দিয়ে ঘরটাকে সাজিয়েছি। সো চলো মাকে গিয়ে ঘরে নিয়ে আসা যাক। চলো, নতুন ঘরে আজকে তোমার পা পড়তে চলেছে পাকাপাকি ভাবে। এখান থেকে যাচ্ছি, খারাপ লাগছে? খারাপ লাগে না কেন, আমি ঘরে আমার ঘরে আমি যাবো না, খারাপ লাগা কি আছে? একটু তো মন খারাপ, একটু খারাপ লাগে কেন বলতে, থাকতে অভ্যাস হয়ে গেছে 1 বছর। আবার ঘরে গেলে থাকলে বা ঠিকই যে মন। বেশ বৃষ্টি হয়েছে, বাড়ির সামনে জল জমে গেছে। যাই ভালো মতো যা খাও কই, কিন্তু কষ্ট হয়েছে আমার। আমাদের হাজির রয়েছে তো 1 বছর, মানুষেরা থাকতে এটাকে তাই তো ঠেকে বই থাকে। দৌড়ি দৌড়ে আসি না, শোনা ফোন করে দাও, তনু ফোন কর বা ঠিক কর। এই যে কষ্ট, এমনি আমার ভালো লাগবে, ওই দিয়ে একাই ভালো লাগে, জানো তো সব। আর কি করবো, যাই মাঝে মাঝে সময় হয়ে গেলে আমি তো সারাদিন বইতে না, তুমি যাই আমাদের বই থেকে যে কাল পার হয়ে কিন্তু যাই। আর আমি তো হয়তো খাই কথা কম হই। তোরা আমার লেটের মুখে পড়ছো কেন? এই যে টানা খেসা। না না, একদমই না, কখনো এটা মনে হয়নি তোমাকে নিয়ে আমরা ভোগে পড়েছি এইটা সেটা। কেন এসব কি বলছো? তোমার নতুন ঘর থাকবে, করবো, চলো। সো ফাইনালি মা আজ থেকে নতুন ঘরে থাকা শুরু করতে চলেছে। মাঝে মাঝে তো এসছে এর মধ্যে। সো আই এম সো হ্যাপি। এইটা দেখেছো? এইটা আসো আসো, কলটা খুলে দেখো। দেখো তুমি আগে ধরো, তুমি কোনো সময় তোমার যদি মনে হয় বাসন ধোয়া, চালাও ওটা, কলটা চালাও। ওইরকম না, আই বেটা, হ্যাঁ এরকম ভাবে পুরো ঘোরাবে। এইটা দেখো, দেখো তোমার কত সুবিধা হবে সবকিছু করতে। মুখ হাত ধোয়া হবে নিচের দিকে, হ্যাঁ, আর পুরো নিচে নামাও, পুরো নিচে নামা। এই দেখো, বন্ধ করো, আয়নাটা দেখো। কি গো, এইখানে থাকতে কষ্ট পাইতেছো? কাজ যে এগুলো কি বাবা? প্লাস্টিক, আরে কাজ বাজ হয়েছে, পরিষ্কার করছি আমি আর বাবা। না রানি কইছে ঘর আমি কষ্ট করতে হ্যাঁ সব 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 করবো। আমি একা থাকতাম বাবা, চারিদিকে সরিয়ে রাখতাম বাবা, এবার তো গুছিয়ে রাখা হবে। বারান্দাটার অবস্থা দেখেছো? এবারে এগুলো পরিষ্কার করতে হবে।
বারান্দার ওগুলো সব বাইরে। না না আমি সব বার করে দিচ্ছি, আমি একবার সব সুন্দর করে বার করে দিচ্ছি, ধুলো পায়ে ঢুকে দেবো, আমি দিচ্ছি করে। প্যাকেটগুলো বাইরে রাখবো না? না না আমি নিচ্ছি তো, আমি নিয়ে নিচ্ছি সব। বাবাই কর, তুই দেখ। আমি দেখছি, আমাকে যেটা বললাম সেটা না বলবো। না বাবা আমি কর, তুই পারবি না এসব। আহারে, না বাবা বুঝে শুধু করিয়া ওই জন্য তাহলে আজ থেকে তোমার নতুন সিংহাসন, তোমার বহুদিনের শখ ছিল, ঠিক আছে, এখানে বসে বুঝে নেবো। ঘরে জায়গা ঠিকঠাক আছে? ঘরে জায়গা ঠিকঠাক আছে? হ্যাঁ, ঠিক আছে। সুখে সুখে এই পেয়েছি। হ্যাঁ, শোকেস ওখানে রাখবো, আর তোমার টিভিটা এখানে টেবিল রেখে এই জায়গাটা রাখবো, ঠিক আছে? ওখানে রাখা- সিরিয়াল দেখতে না পারলে হয়? হ্যাঁ না, সিরিয়াল দেখ ভালো লাগে, একা থাই কে তোর আমার লাগে গল্প করো। সেটা না, শুধু সিরিয়ালই দেখো, বই দেখো না, অন্য চ্যানেল দেখো না, বই দেই পুরোনো সিরিয়াল দেখো শুধু রিপিট। না হয়ে না কি করুম, আমার বই ধরতে আমি ধরতে পারি না, রানী ধরে দিয়ে রিমোট ধরতে পারো, কত শিখেছি, রিমোটে ব্যবহার পারে না এখন, ভুলে যায় নাকি, শুধু শুধু একটা চ্যানেল তুমি ধরতে পারো, তাই তো? না কেজি বেলা ধরতে পারি। পারে এখন? হ্যাঁ তো বই ছুঁই দেখতে ধরতে পারি না, কোন হাতে ধরে দিয়ে রানী ধরে তো আমি ধর স্টার জলসা 250 আর জি বাংলা, 251। হ্যাঁ, এই জন্য দুটো মনে আছে। গুছিয়ে গুছিয়ে দরজার সামনে রাখো বাবা, আমি এগুলো বাইরে রেখে আসছি, ওটা আর লাগবে না কাজে। আমার কাজের জন্য আমি এই জায়গায় বসে একটা এমন পরিবেশ, এই জায়গায় ফান দেবেন তো না, আমি আমার মতোই বসিয়ে দেবো। ধুলো পারাবি না কিন্তু, ধুলো পাইলে আবার ঘুরে যাবে ধুলো। আমি ধারে কাছেই যাচ্ছি না, যখন দরকার লাগবে বলবে, আমি সেটা করে দেবো। গুরু শ্যাম, গুরু শিব, গুরু রাম। আমি একা থাকলেও তোরা কেন, আমি এই এ তো আছে আমার, আমি এই কাম করি বই। তা আমাদের তো কাজের জন্য দোকানে যেতে হয়, বাইরে যেতে হয়। আমার মতো তোর বেকার, সেটা আমি বুঝিনি ভাবো। তোর যখন থাকলে দুপুরে দোকানে গেলাম 3টের সময়, 10টা, এবার রানী থাকে, রানী হয়তো কোনো বন্ধুর সাথে একটু গেল, ও তো বয়স্ক, আমার বৌদির বাড়িতে গেল, দোকানে যায়, দোকানে তাহলে বাক্সটা এই ঘরে রেখেছি, বাকি সব এখানে এনে রাখি আপাতত। উঠবি না বেটা, ঘুমাইতে আসো, ঘরদোর পরিষ্কার হয়ে গেল, চল। নিয়ে যা বাবা, আর স্কুলটা নিবি, এগুলো থাকে যে দেখ, এই কটা আমার লাগবে, আর কোনো কাজে এই কোনটা নিয়ে যাবো বলো, সেটা আমাকে দাও। আর লাগবে না, এগুলো লাগবে। এইটা শেষ। দিয়ে দাও, আমি ধরে নেবো 2 হাতে, ছাড়ো। যে কোনো কাজে লাগতে পারে, গুছিয়ে রাখো, না লাগলে তখন দেখা যাবে। দিচ্ছি ধুলো, এই যে পুরো ধুলো একাকার হয়ে গেছে জায়গাটা, এবার শুধু এই জঞ্জালগুলোকে বাইরে বার করতে হবে। কি ডাকছো কেন? দরজা খুলতে পারো না তুমি? দাদা দরজাটা খোলো দেখি। বলছে কি গড়ি লাগা না কিছু লাগে, ঘড়ি লাগাবো, দাও, নাও তুমি নাও, ঘড়ি লাগানো বসো, তুমি দরজাটা খোলো। দরজা খুলতে দিয়ে আবার ওই হবে না, হ্যাঁ ভেঙে দেবে কি? কি ওর ভাই দরজা খুলে দাও, তাই কি টানছো কেন ওইভাবে? কিরম করবো? তাই এটাকে এরম করো, ও এটা এত বড় না। করো, হ্যাঁ একদম বন্ধ করো, ছেড়ে দাও আস্তে করে, ছাড়ো, আরে একটু এগিয়ে আসো, এই দিকে হ্যাঁ এই এই তো শিখেই তো হয়ে গেছে। টানছো, ভেঙে যাবে দরজা। বেশি হবে। আমি নেতা কি আপনি এমনি বুঝি ইস ধুলো বন্ধ করো মা, দাও। আমি ধুলো তো বার করে নিচ্ছি এখন, সমস্ত ধুলো বার করে নিচ্ছি। যখন এটা তুই হাত দিয়ে দেখ, আমি গুছিয়ে 2 মিনিট লাগবে, আমি চলে যাই, তুই যাই সেই হয়ে। হালকা কালার, সাদা কালার হলে এই সমস্যা, এই দেখো পাখার ধারগুলো দেখেছো নোংরা হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। তারপরে এই জায়গাটা, এটা গৌতম দা এসে ঠিক করে দেবে বলেছে, আমি ছিলাম না বলে আসেনি। এই ঘরে পাখাটাও দেখো, ধারগুলো দেখেছো ময়লা হয়ে গেছে, আর এইটা কভার এখন দিচ্ছিলাম, অনেক টাকা লাগবে বলেছে, জিজ্ঞেস হচ্ছে 15-20 হাজার বলেছে পুরোটা এরম স্লাইডিং করতে। এটা আপাতত পর্দা দেবো, বা এরম থাকুক, পরে এটা ঢেকে দেবো, না এরম ভালো লাগছে না দেখতে, ভালো লাগছে দেখতে এরকম। হ্যাঁ, কাঠ দিয়ে, কাঠের থাকে না ঢাকা দেওয়া। বাবা এইসব অত লাগবে না তো কিছু করা। দেখি আমি 2-1 দিন ইউজ করেছি, দেখো এটা রানী শেষ করে দিয়েছে, মানে আছে।
ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, বাবা নিচটা করেছে পরিষ্কার, তারপর ধোয়া মোছা করে দিয়েছি। ঘরটা গুছিয়ে রাখার দায়িত্ব তোমার, তুমি অর্ডার করবে। বলো বলো বলো। বলছি কাদা পায় যদি ওই সিঁড়িটা আমাদের প্লেন যদি এত বারবার থাকে হয়তো তোরাও ওই জল নষ্ট করিস না। তোরা নামার সময় কিন্তু স্লিপ করে, অতএব কাদাটা যেন ওই ভিতর না আসে, লক্ষ্য করা। এই রানী দেখ, জল নষ্ট করা উচিত না, অপচয় দরকার। এইটা মোচ, সব কাজ হয়ে যাওয়ার পরে এসছে। এইটা আমি কত সুন্দর পরিষ্কার করছি দেখো মা, ভালো করছি না? ঘরটা এবার দেখতে সুন্দর আছে, আস্তে আস্তে ঘর সাজা হবে নানা রকম জিনিস নিয়ে। জুতোগুলো তো ঘরে ছিল, ওগুলো সরিয়ে দেবো তারা আস্তে আস্তে। এইটা মুছছে আর কোনটা ওই কালো বালতিটা আর ধুবি না, ওটা পরিষ্কার জল, ওটা দিয়ে ব্যবহার দাও 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 দাও। ওই এইটা মোচ, বলতো এই যে এটা পরিষ্কার কর। দেখাই দিই যেন তুই বুঝবি। বলো। হ্যাঁ ঠিক আছে, বাথরুমে যেন বালতি আনবে। এটা এটা দাগগুলো পরিষ্কার কর। এগুলো এইভাবে পরিষ্কার হবে না, এটা সার্ফ দিয়ে ইয়ে করতে হবে, বড় একবার। কাজ করবে না বলে দিয়েছে মা, এখন ফাঁকি দেবে বলে। না না ঠিক আছে, করবে না সময় মতো, ও হয়ে যায়। বাথরুমটা পরিষ্কার করতে হবে, কয়টা জিনিস আনতে হবে। কোনো গেঞ্জি ছিল না, এইটা ছিল দিদি। এই যে এই যে আচ্ছা নানু, এইটা দিয়েছি কেন জানো? এইটা দিয়ে এই যে পাশ মুছলে পরিষ্কার দিয়ে পরে করে দিয়েছি বাবা, সুন্দর করে দিয়েছি, মুছে দিয়েছি দেখো। এইটা বেশি তবে এই দাগগুলো উঠছে না, এই দাগগুলো কিভাবে উঠবে কে জানে, এগুলো আস্তে আস্তে উঠবে। সাপের জলে অনুষ্ঠানে দাগ পড়ে গেছে বিভিন্ন জিনিসের। রোজ কাজ করতে করতে বলুন এই উঠে যাবে, আর আমি বললাম কি আর বলতে হবে না। এগুলো কিসের দাগ ফেলে দেবো? সো গাইস, ভাইটা গম গম করবে। কষ্ট হয়ে যাবে কি, থাকতাম একা থাকতাম কিন্তু সে আনন্দ হতো না, তোমাদের দেখতাম না, হই হই করে একসাথে খাওয়া দাওয়া, এই চিমনি ডালি রান্না করবে তোমরা। সবথেকে ভালো লাগছে এই জায়গাটা, দেখ ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু এগুলো খুব দরকার। টাওয়াল হাত মোছার জন্য, ঠিক আছে। প্রমোদার বউ যখন এখানে হাত ধুচ্ছিল, এখানে টাওয়াল থাকলে উনি মুছতে পারতো। আমার তো সেদিনকে মাথা আসলে, বৌদি তো বড় বাড়িতে থাকে, বৌদি মুছতে পারেনি। হ্যাঁ, এখানে ধরো টাওয়ালে তুমি এখানে হাত ধুলে, ধর হাত ধো, এখানে হাত ধো, আসো আসো, তোমাকে আমি লাইভ দেখাচ্ছি। এখানে হাত ধো, একটু হাত ধো দাদারি, তো 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 দিয়েছে। এবার এবার হাতটা কোথায় মুছবে, তোমার দেখলে হাতটা একটু মুছে নিলে। এই ছোট ছোট জিনিসগুলো দরকার। কিন্তু আয়না নিয়ে মুখটা দেখো টুকটু করে। দিচ্ছি, এখন ভালো ব্রাশ রাখতে হবে, নোংরা হলে ব্রাশ রাখা যাবে না, দেখতে বাজে লাগবে। আমার রুম ফ্রেশনার তুই শেষ করেছিস? আমি কেন শেষ করবো? ওটাতে একটুও নেই যে, ওটা কি করে হতে পারে? আমি কেন শেষ করবো? আমি তোকে কেন রুম ফ্রেশনার দিতে? তাহলে রুম ফ্রেশনার শেষ হয়ে গেলে কি করে আমাকে বলতো, ওটা কি উবে গেল? আমি তো নরমাল, আমি এখানে থাকিছি। তুই দেখ একবার রুম ফ্রেশনার ধরে, ও জলের জগ রুম ফ্রেশনারটায়। এই রুম জম্মের দা দিদিস মনে আছে? না আমি দেইনি, ও দুদিনে জম্মের দা দিদিস আমার নাক ঠাক বুঝে আসতো। দুদিনে শেষ হয়, আমার অনেক দিন থাকে, দেখ একটুও নেই। সোমবার আমি শান্তিতে ঘুমোবো একা, যাই মা থাকবে। চাও এই তোরা তিনজন এখানে ঘুমা না, বাবা মা তুই ছোট হাটে। আচ্ছা আচ্ছা, ধর তোরা তোরা ধর কষ্ট করে তোদের এইটুখানি রুম ভাড়া নিতে পেরেছিস কোনো কারণে, কথাটা বোঝার চেষ্টা কর। না কথাটা বোঝার চেষ্টা করো। ধরো তোরা কষ্ট করে ছোটো ঘরটা ভাড়া নিতে পেরেছো, আর তুই ছোটো ঘর, তখন তোরা তিনজনে এক কিভাবে ঘুমাতে, সেটা আজকে তোর পরীক্ষা। কেন ভাবতে যাবোই বা কেন? এই অবাঞ্ছল বলার বাবাকে শুধু বলিছে এই করে, তোর মাথা খারাপ। আরে মজা। আমি তো একটা মেয়ে মানুষ, বড় হয়েছে তিনজন বাবা মা। হ্যাঁ তুমি আমাদের সঙ্গে চলো মা, এই ঘরে চলো, ওকে ছেড়ে দাও এই ঘরে। বিয়ে হয়ে গেলে তো চলেই যাবে, আর ওর জন্য রুম বানাতে পারিনি, মানে কারোর জন্যই রুম বানাতে পারিনি, দুটো রুম। একটাতে আমি আর বাবা মজা করে এমনি বলতে পারতো আমার রুম, কিন্তু কারোর জন্যই রুম হয়। তিনজন ওই করতে শুতে পারিস তো বল? কেন তিনজন তো এখানে শুতাম আগে, তিনজন ওই ঘরে আমি তুমি, চলো আমি তুমি বাবা শুই, ও হচ্ছে কি হ্যাঁ শুই। তিনজন ওই ঘরে শুতে অপয়াটা ফোন ঘাটে রাতে বসে, আপত্তা বিদায় হলে, ঠিক আছে, আপত্তা বিয়ের পর বিদায় হলে তিনজন ওই ঘরে শুতে এখন গালাগালি। কষ্ট পাবে ওকে বিয়ে দিতে হবে, বাইরে শান্তিতে থাকি বাইরে। আমার বিয়ে হয়েছে, শান্তি থাকার কি হয়েছে? এই ঘরে নিরিবিলি থাকবো, তোর গলাটা শুনবো না, শান্তি রে। আর আমি কোথাও কোনো ভ্লগে হেল্প করিস না, খাওয়াস না, ভালো মন্দ রান্না করে, বলো মা। ওকে রুটি সেঁকে নিয়েছি, আর প্রথমবার রানী আমাকে আম কেটে দিতে বসেছে। লজ্জা করে না? কেন রে লজ্জা করবে? তোর লজ্জা করে না বলতে? তোর লজ্জা দাদাকে আম কেটে দিবি, খেতে দিবি, সেবা করবি, যত্ন করবি। মায়ে ঠাকুর দিতে বসে, ঠাকুরের থালা ধুচ্ছে, তবে পাম্প থেকে ভর্তি হয়ে জল পড়ছে।
এইটাই হচ্ছে সমস্যাটা, অ্যাডজাস্ট করে করতে হবে। এটা অ্যাডজাস্ট হবে আমরা যখন কাজ করব। হ্যাঁ হ্যাঁ। ঘরে আজকে যে ঢুকছি তার জন্য রানীর কন্ট্রিবিউশন হচ্ছে এই সাবানদানিটা, এইখানে ব্রাশদানিটা ধুচ্ছে। এখানে চারটে মতো কেটে দিতে হবে, কার্পেটটা একটা কালো মতো, যেগুলো পুরো সিঁড়ির মাপ নিয়ে সুন্দর করে থাকবে, তাহলে জলটা জমবে না, কাদা হবে না। গুরু ব্রহ্মা গুরু শ্যাম গুরু শিব গুরু রাম। মা আমার ওই ঘরে চলে গেছে, আর কেবিল অফিসে দাদাদের ফোন করেছিলাম, ওনারা এসছে, ওই টিভিটা মায়ের লাগবে, সিরিয়াল দেখবে আজকে এই ঘরে বসেই। তো দাদারা এসছে, আর ওটা তো কালকে ছিদ্র করে রেখেছিলাম, লাইনটা ঠিক করতে এসছে। এই যে মন্দিরের এই পাশ থেকে রংটা ওখান থেকে উঠে গেছে, এই জায়গাটা দিয়ে করেছে, লাইনটা এখান থেকে এসে মন্দিরের নিচ থেকে গিয়ে এখানে থাকবে টিভি। টিলের তারটা এখানে জামা কাপড়ে দড়ি দিয়ে পেঁচানো, সুশীলদা হচ্ছে গিয়ে পুরোটা কেটে ঠিক করছে। তুমি এখানে এসছো কেন আবার? শাক শুকিয়ে করে দেবো, পারি না। ও কলমি শাক। ওই ঘরে পায়ে আজকে কি দোকান বন্ধ? যদি করে এইগুলো নোংরা, এই জন্য এখানে করে যাচ্ছে। তুমি দেওয়াল টিভি কিনবে না তোমরা? এখন না, পরে। টিভি নিয়ে টিভিটা এখানে থাকবে। শোকেস ঢোকালে কি হবে তখন? বাবু নিয়ে এসো। ও থাক থাক তো অভ্যাস হয়ে যাবে তোর। শোকেসটা আপাতত দূর করে দাও। স্নান টান করে চলে এসেছি, কলমি শাক আর সয়াবিন দিয়ে ভাত খাচ্ছি। মাকে বললাম, মা খাবার মা ঘরে আছে, ও তো ব্লগ এডিট করছিলাম, স্নান টান করে গেলাম, দেখলাম বাবা নাকি স্টেশন কাছে গ্যাসে কি এটা ঠিক করতে দিচ্ছে, ওটা আনতে গেছে, বলছে বিকালে সেট করে দেবে, কালকে তো বাড়ি থাকছে না, বলছে আমি থাকতে করে দিই। গ্যাস নিয়ে খুব টেনশনে থাকে। বোন গেছে হচ্ছে তারকেশ্বরে যাবে রবিবার, কাকা বোন সুমন দা এরা, আমারও যাওয়ার কথা আছে, দেখি। তো ওর ড্রেস গামছা এগুলো কিনতে গেছে। বাবা গেছে করে এখন হয় না, রানীকে আইতে বাবা ফোনটাও নিয়ে যাই, আসবে এখানে নিশ্চয়ই। আই ওখানে আমি ইসে গেছে। তুমি ভাত খাবে না? খাবো, ঘরে নাই লাগে একে ভাত খেতে ওই রানী বলছে বাবা হচ্ছে এখন আসেনি, না হয়ে গেলে চিনতে করবি। কি কিনলি রে দেখা তো? এখনো আসেনি। তুই কোথায় যাচ্ছিস? কোথাও না, আমি মায়ের কাছে এসেছিলাম। দেখ কেমন আছে না, দিনে দেখে ভালো রং ফং দেখে আর না ভালো হয়েছে, আমি খারাপ করি লেগিংস নেই দিকে। বললি তো এবারে ঠাকুরের নাম লেখা এসে আনবি। না ওগুলো পাইনি। নেই ভালো হয়েছে, এটা সুন্দর হয়েছে, বটলটা আছে সুন্দর। আজকে যে কি ভালো লাগছে, চৌধুরী ঘরে সব খাবে, কিন্তু তোমার কি হচ্ছে বলো? বসতে ইচ্ছা করছে না? বাবা দেখো কি বলছে মা, বসতে ইচ্ছা করছে না। কিসে বসবে বলো? টেবিল চেয়ারে? ঠিক আছে না তো, দেবী তোমার বই উঠতে পারো, অসুবিধা কই দেখি তোমার বসতে কি হয়। না, বসতে না কিছু হইবে না, বসতে পারবো না। হ্যাঁ বসো বসো। শাকটা একেবারে কি ভাজা ভাজছো, আর বাবা ও কি না জানো, নুন দেছো না রে নুন দিয়ে সেদ্ধ হয় না, সোনা করি কেন? এত একটা তো কাছে মরু কাটতে পারে নাকি? এরা নি নাইজল আছে না, যেগুলো যেগুলো আছে নাইজল তো না, নাইজল ওই সব দিয়ে ঘর মুছতে হবে, তাহলে দুই একটা যে মাছি উঠছে সেগুলো আর উঠবে না। ঘরে প্রথমবার তোমরা ভাত খাচ্ছ, কেমন লাগছে, অনুভূতি কেমন? আপনি বলুন, আমি রিপোর্টার, কেমন লাগছে আপনার নতুন ঘরে ভাত খেতে? ভালো লাগছে কিন্তু চেবিটিয়া ঘরে হ্যাঁ আরো ভালো লাগছে। আপনার কেমন লাগছে নতুন ঘরে ভাত খেতে? ভালোই লাগছে। আপনার কেমন লাগছে? না ওটা হচ্ছে কি গৃহপ্রবেশের খাওয়া, নতুন ঘরে মানে গৃহপ্রবেশের পরে যে রেগুলার খাওয়া, সেটা আজকে। আপনার কেমন লাগছে? ভালো লাগছে মা আপনার? হ্যাঁ ভালো লাগছে। তোমরা খেতে বসেছে পাখা চালাওনি কেন মা? লাইট জ্বালাওনি কেন? এখন তো তোমাদের সব ফেসিলিটি আছে। লঙ্কা রে বাবাকে, এখানে পাখা লাগিয়েছি, মা আমার খাচ্ছে, দেখতে কত ভালো লাগছে। পরিষ্কার কর। এই খাবারের যেগুলো আছে ওগুলো এর মধ্যে পড়লে তো জল আটকে যায়, ওগুলো ফেলার কিছু একটা যদি এখানে টাকানো যেত, আমি দেখছিলাম ইউটিউবে, জানিস, ওগুলো তোকে আগে ফেলে দিতে হবে খাবারগুলো। এখন এটা পরিষ্কার করছে, এখন জং পড়ে গেছে, তার না জলের দা সুন্দর লাগে, এটাই বেস্ট হচ্ছে, এরকম ঘোরানো যাবে সব দিকে। এই আর একটা আছে না এখান থেকে এরকম ঝোলে, ওগুলো বড় বড় জায়গায় করে। সো চলো একটুখানি উল্টো রথের ওখান থেকে রথযাত্রা শুরু হবে, ঘুরে আসি, রথ টেনে আসি। দুজনে এসে আমার ঘরে আমার ঘাটটা দখল করে না, আমার ঘর সরে কইছি বস তোর লাভাই তো
আচ্ছা আজকে তুই সিমুই করবি? না দিতে সবাই করবে আগের দিনে সিমুইটা অনেক আগের দিন সিমুইটা কেমন ছিল বলো মা? ভালো হয়েছে। ক্ষীরের মতন না মা? না ওরাও কিন্তু দুধ চাল দিয়ে পায়েস ভাগ খুব ভালো লাগে। পায়েস করবে আজকে? পায়েস খেতে বল না একটু পায়েস। সব তো মানুষকে জ্বালাস না তো। তুই আর বাবা করবি গেছে পায়েস করতে কষ্ট খেতে ইচ্ছা করে তো মার বোনের কাছে বলবে। গ্যাস তো ই করে হয় না। তাহলে ওই ঘরে কি রান্না করবে যাও। সামনে রাস্তাটা শুধু দেখো, মনে হচ্ছে না ছোট ছোট পুকুর রাস্তার উপরে। মাইক বাঁধার কাজ চলছে, তারপরে আবার রথযাত্রা অনুষ্ঠান শুরু হবে। আপাতত রথ ওখানে দাঁড়িয়ে আছে। বয়েজ ক্লাবে কাদার মধ্যে ফুটবল হচ্ছে, দারুণ লাগছে দেখতে। খেলতে তো বিশাল মজা লাগে, আমরা বহু খেলেছি, এবছর সেরকম হয়নি কাদায় খেলা। এখানে দেখো আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের, মাঝে ইন্ডিয়া। বাড়ি যাচ্ছি, আমার টিউশন পড়ানো আছে 6:15 দিয়ে। রাতে একবার যাবো মন্দিরে নাম কীর্তন শুনতে। আর মা এখন একসাথে পুজো দিতে বসেছে, গুরু গীতা পড়বে। আজকে তো উল্টো রথ, ঠাকুরের সামনে গোবিন্দের সামনে একটু দিলাম, গুরুদেবের একটু আজ দিলাম। ঘরে গাইলাম মুখ কভার আগে মানে আজ থেকে আসলে আসলে আজকে হতো না। আসলে ওই জন্য দিলাম সব মুখ তো। আর এই যে সন্দীপনের বাড়ি কাঁঠালটা ঠাকুরকে দিয়েছে। সর্বসাকে ভূতপদ বিরহিত নমামি সুখদ গুরুপদ জগত জীবন জনার্দন হে গুরুদেব উল্টো রথ বলে স্টুডেন্ট পড়তে আসিনি, রথ নিয়ে বেরোবে, সবাই রথ নিয়ে বেরোচ্ছে আজকে। আমি গেছিলাম এক ফাঁকে চুল দাড়িটা কেটে আসলাম, দাড়িটা বড় হয়ে গেছে, ছোট করে আসলাম, চুলটাও ছোট করেছি, এবার বেশ মাথাটা হালকা হালকা লাগছে। এই যে একজন হচ্ছে গিয়ে এখন টিভি দেখতে বসে গেছে, মনের সুখে সিরিয়াল দেখছে, আর একজন এখানে গ্যাস নিয়ে এসছে। আজকে থেকেই মোটামুটি রান্না বান্না চা ফা এখানেই করতে পারবে। কত রকম করে থাকে, সব পুরোটা যাবে না, হিসেব মতো যায় পুরোটা। আর মনে হয় যায় না, কে জানি। এখন এই সন্দীপনদের বাড়ি থেকে আনা কাঁঠাল, সেটা খাচ্ছি, খেতে কিন্তু ভালো না। আমি একটা খেয়েছিলাম, একদম হালকা নরম, বেশিটাই শক্ত, এটাই এরম খেতে ভালো লাগে। কি হয়েছে দাদা? কিনবো, দাঁড়া, দুদিন সময় দাও। না কিনে কোথায় রাখবে? ফ্রিজটাও তো সরাতে হবে, শুধু রাখবে। পিছে সরাতে হবে, দাঁড়া। গরম ভাত খাও। নিচে নিচে বসেছে বলে এখন রাগারাগি করছে, বসতে পারে না, বসতে গিয়ে পড়ে যাচ্ছিল। কালকে এটা সরাতে হবে ফ্রিজটা এখান থেকে, কারণ এখানে গরম হয়ে যাচ্ছে হালকা, এই যে গরম ফিল হচ্ছে হালকা। খেতে বসে গেছি, সয়াবিন, ডাল, ডিম ভাজা। তোমার তাহলে কি আর টেবিল চেয়ার দরকার, তাই তো? দুদিন সময় দাও, কিন্তু দুদিন সময় দাও, সোমবার মঙ্গলবারের মধ্যে কিনে দেবো, যাও। হ্যাপি? কি গো, একটু কষ্ট করো, দুদিন এতদিন কষ্ট করেছো, কিনে দেবো তো। নতুন ঘরে বসে একসাথে খাচ্ছি সবাই। না গরম না, ভাত আর লাগতো না। আমরা খাওয়ার পরে ভাত এতটা রয়েছে, রানি টানি হয়ে যেত, বেকার এই হাতে রান্না করে। তো ব্লগটা শেষ করছি, দারুণ কাটলো আজকে দিনটা, উল্টো রথ, শুভ একটা দিন, নতুন ঘরে আসলাম, গৃহবস্থ হয়ে গেছিলো, একসাথে থাকলাম, খাওয়া দাওয়া করলাম। এর আগে বেড়ার ঘর অনেক কষ্ট করেছি, মা বাবা বলতে একটা ভালো ঘর, সেটা বানিয়ে দিতে পেরেছি যতটা সামর্থ্য হয়েছে। টাইলস বসিয়েছি, বাথরুমটা সুন্দর করেছি, মায়ের বাথরুমের ধরার জন্য যে রড সেটা একটা সেট করতে হবে, একটা পর্দা, অনেক কাজই বাকি রয়েছে, সেটা আস্তে আস্তে ঠিক হবে, কারণ বাড়ি করতে তো অনেক টাকা লেগেছে। তারপরে মায়ের যেমন বসে খেতে অসুবিধা হচ্ছে, চেয়ার টেবিল কিনতে হবে। আর তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি অনেক কমেন্ট পড়েছি, অনেক কিছু জানি না, এরকম ধরনের ঘরে আমরা আগে থাকিনি, তো এটা হলে ভালো হয়, ওটা নিয়ে ওটা এটা করো না, তো সেই কমেন্টগুলো থেকে অনেক হেল্প হয়। আস্তে আস্তে আরও ইমপ্রুভ করবো, আর ঘর সাজিয়ে রাখবো, একটুখানি প্রমিস করতে পারি। ভ্লগটা ভালো লাগলে লাইক করে দেবে, প্রথমবার আসে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।